ওয়েলকাম টু ম্যাথস উইথ সুমন। তো আমরা প্রথমেই আমি চ্যানেলে যখন স্টার্ট করি তখনই বলেছিলাম যে এইচএসসির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্রায় আমরা করব প্রত্যেকটা টপিকের ওপর। তো এর আগের সপ্তাহে আমরা এসএসসির অ্যালজেব্রার ওপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করেছিলাম। তো আজকে করব আমরা ট্রিগোনোমেট্রির ওপরে। তো প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব একটা ডিফারেন্ট টপিকের ওপর প্রিভিয়াস ইয়ার কিছু কোয়েশ্চেন করার জন্য। এটা সবার পক্ষেই ভালো হবে। তো চলো আজকে ট্রিগোনোমেট্রির প্রবলেমগুলো দেখে নিই কেমন আছে। তো এই যেটা প্রবলেম দিয়েছে, এই যে 1 নম্বর প্রবলেম আছে, 2 নম্বর প্রবলেম আছে, দুটোই প্রবলেম সিজিএল 2012 এ এসেছে। আচ্ছা চলো প্রথম প্রবলেমটা দেখে নিই কি আছে। বলছে যে if sin 2 theta is equal to half হয়, then the value of cos of 75 degree minus theta is, এটা কত? আচ্ছা আমরা সাইন যখন দেখতে পেয়েছি তখন মাথায় রাখতে হবে সাইন দিয়ে আমাদেরকে এটা কাজ করতে হবে। আচ্ছা সাইন 2 থিটা এটা ধরেই করতে হবে ইজ ইকুয়াল টু কত? হাফ। সাইন কতর ভ্যালু হাফ? সাইন সাইন কতর ভ্যালু হাফ? সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ না? হাফ ইজ ইকুয়াল টু আমি সাইন 30 ডিগ্রি বলতে পারি না? তাহলে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন 30 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি না যে থিটা 2 থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, সাইন সাইন ক্যান্সেলেশন। আচ্ছা তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়? 15 ডিগ্রি। আচ্ছা এবার কি চেয়েছে ওরা? cos অফ 75 ডিগ্রি মাইনাস থিটা। cos অফ 75 ডিগ্রি মাইনাস থিটা, থিটার মান তো আমরা পেয়েছি 15। তাহলে দেখো cos অফ 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি কত হয়? cos 60। cos 60 এর ভ্যালু কত? হাফ। sin 30 এর ভ্যালু হাফ হয়, cos 60 এর ভ্যালু, তাহলে হাফ অ্যান্সার হয়ে গেল দিস। তাহলে এই প্রবলেমটা সিজিএল 2012 এ এসেছিল। সিজিএল এর মতো পরীক্ষা বিশাল বড় করে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষাতে এত সহজ সহজ অঙ্ক দিয়েছিল। আচ্ছা নেক্সট প্রবলেমটা চলো দেখে নিই। নেক্সট প্রবলেমটা বলেছে যে 4x sec থিটা আর 4/x যদি tan থিটা হয় দেন এটার ভ্যালু চেয়েছে। আচ্ছা তাহলে আচ্ছা আমি একটা কাজ করছি, দুটার স্কোয়ারিং এন্ড এখানে লিখে দিচ্ছি squaring and subtracting both the squaring and subtracting both the equation. আচ্ছা তাহলে এটা কি করব? স্কোয়ারিং আর সাবট্রাক্টিং করলে আমি কি হয় এটা করতে পারি না যে 4x এর স্কোয়ার লেফট লেফট সাবট্রাক্ট করব, রাইট রাইট সাবট্রাক্ট করব। তাহলে দেখো দিস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আচ্ছা তাহলে এখানে হয় 4 এর স্কয়ার 16, এটারও 16, তাহলে এটা হয়ে যাবে 16x স্কয়ার মাইনাস 16/x স্কয়ার ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান কত? 1। আমরা জানি এটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আরো কি কি 1 হয়? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। আচ্ছা তাহলে এখান থেকে আমার চেয়েছে কি? 8 টা চেয়েছে না? তাহলে 8 টা এখান থেকে আমি 2 কে ওই পারে নিয়ে চলে যাই, তাহলে কি থেকে যাবে? এটা 8 কে রেখে দিচ্ছি, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার থাকলো, আর 16 এর যে দুটো থেকে 16 কমন যাচ্ছে 2 টাকে ওই পারে পাঠিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি যেটা ভ্যালু চেয়েছে হাফ বেরিয়ে গেল। হাফ অপশন আছে এই তো। চলো পরের প্রবলেমগুলো দেখে নিই। পরের প্রবলেমগুলো আমরা দেখে নেব এবার। তো দেখো 3 নম্বর প্রবলেম কি বলেছে। 3 নম্বর প্রবলেম বলছে যে 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? ফাইন্ড দ্য ভ্যালু, মানে এটার মানটা চেয়েছে। এগুলো সব বিভিন্ন এক্সামে এসেছে এসএসসির প্রিভিয়াস ইয়ারের বই থেকে আমার কোশ্চেনগুলো কালেক্ট করা। আচ্ছা দেখো কি করতে পারি। আচ্ছা আমরা এর আগেই যেটা ফর্মুলা বললাম ওই ফর্মুলা কিন্তু কাজে লাগবে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা
ইজ ইকুয়াল টু 1, যেমন এটা কাজে লাগবে ওই কয়েকটাই ফর্মুলা পার্টিকুলার কাজে লাগবে। এটা ফর্মুলা লাগে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই পার্টিকুলারলি কয়েকটা ফর্মুলা আমাদেরকে ঠিকঠাক করে করতে হবে। দেখো 1/sec থিটা মানে কি? 1/sec থিটা মানে আমরা শিখেছিলাম, আমি আগের যারা ট্রিগোনোমেট্রির আমার আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে এইগুলোতে অত অসুবিধা হবে না, বেসিক ক্লিয়ার করা আছে ওখানে। 1/sec থিটা মানে কি? cos থিটা। তার মানে 4/sec স্কয়ার থিটা মানে আমরা লিখতে পারি না 4 cos স্কয়ার থিটা ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, আমি এখানে আরেকটা ফর্মুলা তখন কি বললাম যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটে 1 এর ফর্মুলা। আচ্ছা দেখো cosec স্কয়ার থিটা প্লাস মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে cosec স্কয়ার থিটা মানে কি বলতে পারবো এখান থেকে বলতে পারবো না যে cosec স্কয়ার থিটা মানে 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে জাস্ট 1 বাই, দেখো 1 প্লাস cot স্কয়ার থিটা এখানে চলে আসবে, তার মানে এটা মানে cosec স্কয়ার থিটা সাবস্টিটিউট করতে পারি এখান থেকে, cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা যা আছে থাক। আচ্ছা দেখো যেরকম 1/sec ইজ ইকুয়াল টু cos হয়, সেরকম 1/cosec ইজ ইকুয়াল টু কি হয়, এটাও শেখানো হয়েছিল, 1/cosec ইজ ইকুয়াল টু sin থিটা হয়। বেসিক ট্রিগোনোমেট্রি পুরোপুরি বেসিকের উপর ডিপেন্ডেন্ট। তাহলে 4 cos স্কয়ার থিটা, এটা হয়ে গেল sin স্কয়ার থিটা, আর এদিকে তো তিনটে sin স্কয়ার থিটা ছিলই, তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, এটাও 4 এটাও 4, তাহলে 4টাকে আমি কমন নিয়ে নিচ্ছি, দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এখনই বললাম এটা মান কত 1 হয়, তাহলে 4.1 ইজ ইকুয়াল টু 4, এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে দিস পরের প্রবলেমটা দেখে নিই, এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আছে, প্রচুর আছে। আচ্ছা দেখে নি চলো, বলছে sin স্কয়ার 10 sin স্কয়ার 20 আপ টু sin স্কয়ার 90 আছে, ঠিক আছে। তাহলে এখানে নেই যেগুলো সেগুলো কি কি নেই, 30 নেই, 40 নেই, 50 নেই, 60 70 80 পর্যন্ত নেই, এগুলো ডট ডট দিয়ে দিয়েছে, বারবার লেখার জায়গায় আমরা দিতেই পারি, তিনটে ডট দেওয়া হয়। আচ্ছা এবার দেখো আমরা এটাকে লিখে নিচ্ছি কি কি, পুরোটা যদি লিখতে যাই তাহলে কি কি হবে, sin স্কয়ার 10 sin স্কয়ার 20 sin স্কয়ার কত 30 sin স্কয়ার 40 sin স্কয়ার 50 sin স্কয়ার 60 sin স্কয়ার 70 sin স্কয়ার 80 আর sin স্কয়ার 90। আচ্ছা sin স্কয়ার 90 এর ভ্যালুটা এখানে কটা টোটাল হলো, 1 2 3 4 5 6 7 8 9, তো শেষেরটাকে বাদ দিচ্ছি কারণ sin 90 এর ভ্যালু আমরা 1 জানি, ওটা আলাদা করে করব, তো আমরা চার জোড়া ধরে কাজ করব। দেখো কিভাবে চার জোড়া ধরে কাজ করব, একটা জোড়া যেমন দেখিয়ে দিচ্ছি, sin স্কয়ার 10 মানে আমাদেরকে দুটোর সাম 90 করতে হবে, ওই হিসাবে যোগ করব, এখানে 10 আর এখানে 80, তাহলে sin স্কয়ার 10 প্লাস sin স্কয়ার 80, তো এটাকে কিভাবে করব, দেখো sin স্কয়ার 10 থেকে গেল, আমি লিখতে পারি না sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, 90 থেকে 10 বাদ দিলে তো 80 পাই না। আচ্ছা আমরা এর আগে শিখেছিলাম কিছু ফর্মুলাটা আবার আমি লিখে দিচ্ছি, দেখো ফর্মুলা এর আগের আমরা শিখেছিলাম কোয়াড্রেন্টের ভিডিওতে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, cos থিটা হয়, জাস্ট পুট করব এটাই, তো দেখো এটা কি পেয়ে যাব আমরা, এটা পেয়ে যাচ্ছি sin স্কয়ার 10, তাহলে দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর ভ্যালু কত 1, তো একই রকম করে 20 তারপরে 70 30 কত 30 60 40 50, তাহলে এরকম চারটা মান পাবো, তো চারটা মান কত পাবো, এরকম চারটা মান পাওয়া যাবে না 1 প্লাস 1 প্লাস 1, যেহেতু 8টা আছে না 8টার চারটা পাবো 4, আর এই sin স্কয়ার 90 হচ্ছে 1 এর স্কয়ার 1, তার মানে এটা কত হয়ে যাবে 5, এইরকম করে ক্যালকুলেট করতে হবে, তো সময় তো অত থাকবে না, সেই জন্য আমাদেরকে স্মার্টলি একটু ক্যালকুলেট করে নিতে হবে, একটা করলে বাকিগুলো সেম ভাবে করা যাবে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, তাহলে এটা অ্যান্সারটা 5 হয়ে গেল।
তো 5 নম্বর প্রবলেমটা এবার আমরা দেখে নিই। আচ্ছা, এখানে যে দুটো প্রবলেম আছে এটা বেসিক্যালি 11 এর অঙ্ক, কিন্তু এবার আমরা রেলওয়ের এনটিপিসি পরীক্ষাতে বরাবর দেখেছি এই টাইপের অঙ্ক, মানে এই সমস্ত অঙ্ক করতে যে সমস্ত ফর্মুলা কাজে লাগে সেটার ইউসেজ দিয়েছে, সেগুলোর ব্যবহার দিয়েছে। যেমন দেখো, এই ফর্মুলা যখন আমরা এটা অঙ্ক করতে যাব তখন দুটো ফর্মুলা যেমন আমাদের জানা উচিত, সেটা হচ্ছে tan a প্লাস b। এটা 11 এর অঙ্ক, কিন্তু এখন 11-12 লেভেলের দিচ্ছে অঙ্ক, না দেওয়া না, মোটামুটি এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে অল্প করে। এটার ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। সায়েন্সের স্টুডেন্টদের তো সমস্যা হবে না, এই সমস্ত হবে আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। tan a মাইনাস b এর ফর্মুলা কি হয়? tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। এই দুটো ফর্মুলা আমাদের জানা উচিত। তাহলে এখানে দেখো মাইনাস আছে, তার মানে সেকেন্ড ফর্মুলাটাই কাজে লাগবে। আচ্ছা, এই ফর্মুলার কি করে করব? আচ্ছা, যেটা আমি ডিটেল ভাবে করা যায় সেই ডিটেল মেথডেই করছি। দেখো, আচ্ছা, এটা হচ্ছে নিউমারেটর, এটা ডিনোমিনেটর। লব আর হর, লব ও হরকে cos 15 দিয়ে ভাগ করছি, নাহলে করতে পারবো না। তাহলে এটা যদি cos 15 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে? দেখো, cos 15 বাই cos 15 সবগুলোকে করে দিচ্ছে সেপারেট করে দিলাম একবারে, sin 15 বাই cos 15। আর করার কারণ হচ্ছে একটাই কারণ, যে tan এ কনভার্ট করা। tan এ কনভার্ট না করলে কি করে সূত্র ফেলবো? sin 15 cos 15। আচ্ছা, তাহলে এটাকে রিডিউস হয়ে কি আসে? দেখো, cos cos কেটে গেলে 1, sin বাই cos মানে আমি বলেছিলাম এর আগেই sin থিটা বাই cos থিটা মানে কি হয়? tan থিটা। সব করানো হয়েছিল প্রিভিয়াস ভিডিওতে। tan 15 ডিগ্রি বাই 1 প্লাস tan 15 ডিগ্রি। আচ্ছা, এখানে করি বাকি পার্টটুকুটা। আচ্ছা, 1 বলতে আমরা লিখতে পারি না tan 45, tan 45 ডিগ্রি আমরা লিখতে পারি 1 এর জায়গায়, মাইনাস tan 15। তাহলে দেখো, tan a মাইনাস tan b পেয়ে গেলাম। 1 যেখানে আমরা থাকবে সেখানে আমরা বসাতে পারবো। আচ্ছা দেখো, এখানে কিছু নেই, মানে আমরা এখানে একটা 1 ভেবে নিতেই পারি। 1 ইনটু tan 15 মানে তো tan 15 হয় না? তাহলে 1 এর জায়গায় আমরা অলওয়েজ এখানে একটা যদি 1 ডট দিয়েই দিই না, এখানে 1 দিয়ে দিলাম, তো 1 এর জায়গায় আমি tan 45 লিখতে পারি না, কারণ 1 এর ভ্যালু 1 কে tan 15 দিয়ে গুণ করলে এটাই হয়। আর এটা কেন করছি? একমাত্র এই ফর্মুলায় কনভার্ট করার জন্য। আচ্ছা দেখো, তাহলে tan a minus tan b 1 minus tan a tan b, তাহলে এটা কি ফর্মুলা হয়? tan a minus b এর ফর্মুলা হয় না this minus 15। তাহলে এটা কত হয়ে যায়? tan 30 ডিগ্রি। tan 30 এর ভ্যালু কত হয়? 1/√3। এটা হয় आंसर। চলো নেক্সট প্রবলেম দেখে নি। এটাও 11-12 লেভেল বরাবর লেভেলেরই ম্যাথ আছে। আচ্ছা, এখানে শুধু বলে দিয়েছে θ = 30 ডিগ্রি। হ্যাঁ, π/4 মানে কত? পাই এর মান 180, 180/4 মানে 45 ডিগ্রি। cos π/4 এর মানটা আমি লিখে দিচ্ছি 45 ডিগ্রি, থিটার মান বসিয়ে দিচ্ছি। আচ্ছা, cos π/4 এর মান হচ্ছে 45 ডিগ্রি, থিটার মান বসিয়ে দিলাম। কি এলো দেখে নি? cos 15 ডিগ্রি আর cos 75 ডিগ্রি। আচ্ছা, এটারও তো মান আমরা জানি না, আমরা জানি কত? 0, 30, 45, 60 আর 90। তো এগুলোর মান জানি না, তো এটাকে আমাকে কোনো সূত্রতেই ফেলতে হবে, কোনো সূত্রতেই। আচ্ছা, তাহলে দেখো, এটাকে আমরা লিখতে পারি কি? cos 15 যা আছে থাকো। আচ্ছা, না, এটাকে cos 15টাও কনভার্ট করতে পারি, ওটাও করতে পারি, একই ব্যাপার, কোনো ওই নিয়ে সমস্যা হবে না। cos 15 যদি আমি রেখে দিই, cos 75 নিয়ে যদি কাজ করি, তো cos 75 কে আমরা লিখতে পারি না যে 90 ডিগ্রি থেকে আমি যদি 15 ডিগ্রি মাইনাস করে দিই তাহলে তো 75 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এটা কি হয়ে যায়? আমরা কি জানি? আমরা জানি না যে সাইন, আমরা জানি যে সাইন cos বা সাইন যে কোনো 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়? সাইন থিটা হয়। তো সেম এখানে ইউজ করব cos 15 ডিগ্রি, আর এটা কত হয়ে যাবে? sin 15 ডিগ্রি। আচ্ছা, নেক্সট এখানে করছি।
আচ্ছা দেখো, এরকম কিন্তু আমাদের কোনো ফর্মুলা জানা নেই, তো সেই জন্য একটা 2 আগে নিয়ে নিব। 2 কেন আগে নিচ্ছি সেটাও বলছি আমি। cos 15, উপরে 2 নিলে নিচেও 2 নিতে হবে, কারণ 2 কাটলে এটাই হবে। এটা এখানে আমি যদি নিউমারেটরে কিছু নিই তাহলে সেটা ডিনোমিনেটরেও নিতে হবে। আর এটা নেওয়ার কারণ কি, যে এটাকে আমাকে sin 2 থিটার ফর্মুলায় ফেলতে হবে। sin 2 থিটার ফর্মুলা কি হয়, 2 sin থিটা cos থিটা। তাহলে দেখো এটা ফর্ম পেয়ে গেছি আমরা, এই 2 sin থিটা cos থিটা, তার মানে এটা সমান সমান sin 2 থিটা লিখতে পারবো। তার মানে এটা বলতে পারি আমি sin 2 × 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2। আচ্ছা তাহলে দেখো sin এটা 2 × 15 মানে কি sin 30, sin 30 বাই 2, sin 30 মান কত, হাফ, তাহলে হাফ বাই 2 মানে হয়ে যায় 1/4। তাহলে দেখো এটা 11-12 লেভেলের কোশ্চেন, কিন্তু এসএসসি তেও দেয়, রেলওয়েতে দেয়, সবগুলোতে দেয়। তো স্পেশালি এই সমস্ত থিওরি কিছু কিছু জেনে রাখতে হবে তোমাদের। পরের প্রবলেমটা দেখে নিই। এটাই লাস্ট প্রবলেম, কারণ এর থেকে আর বেশি প্রবলেম করলে আমাদের ভিডিও লেন্দি হয়ে যাবে। চলো আর ভিডিও বেশি লেন্দি না করে অঙ্কটা দেখি। আচ্ছা এই প্রবলেমটা দুইভাবে করা যাবে, দুটোই প্রসেস শিখিয়ে দিচ্ছি। যেটা আমি করিয়েছিলাম এর আগে, শিখেছিলাম ওর থিওরিটা, ওই পদ্ধতিতেও আর একটা শর্টকাটেও শিখিয়ে দিচ্ছি। আচ্ছা চলো, এখানে কি দেওয়া আছে, 5 tan থিটা, 5 tan থিটা ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে না। তার মানে এখানে আমি বলতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু 4/5। এটা কি হয়, tan থিটা পারপেন্ডিকুলার বাই বেস। তো পারপেন্ডিকুলার বেস থাকলে আমরা হাইপোটেনাস কিভাবে বের করতে জানি, হাইপোটেনাস ইজ ইকুয়াল টু আমরা জানি না যে p² / b²। তার মানে দেখো p² মানে এটা p বলতে পারপেন্ডিকুলার 4, 4 এর স্কয়ার 16, আর বেস বলতে কত 5, 25। তার মানে এটা কত হয়, স্কয়ার রুট অফ 41। আচ্ছা এবার আমরা sin থিটা মানে কত বলতে পারবো এখান থেকে, sin থিটা মানে কি হয় p/h, আর cos থিটা মানে কি হয় b/h। তাহলে sin থিটার ভ্যালু কত বের হবে, p বলতে দেখো p বলতে আছে 4/√41, আর cos থিটার ভ্যালু বেরিয়ে যাবে 5/√41। এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করলেই মান বেরিয়ে যাবে। তো দেখিয়ে দিচ্ছি দেখো, 5 sin থিটা মাইনাস, আচ্ছা আর লিখছি না, ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেবো। 5 sin থিটার ভ্যালু কত, sin থিটার ভ্যালু দেখো 4/√41, আর এটা হয়ে যাবে 3, cos থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 5/√41। আচ্ছা নেক্সট হয়ে যাচ্ছে দেখো, নেক্সট কত আছে 5.4/√41, সেম আছে শুধু প্লাস হয়ে যাবে এখানে 3/5/√41। আচ্ছা এই √41 আমি দুটো বোধ থেকে কমন নিয়ে কেটে দিতে পারি, যেমন দেখিয়ে দিচ্ছি এখানে আমি 1/√41 আমি এখানে কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো 5 × 4 20 - 15। আচ্ছা এখান থেকে 1/√41 আমি কমন নিতে পারি, তাহলে কত 20 + 15। আচ্ছা এটা কেটে গেল, তাহলে এখানে থাকলো দেখো 5, আর এখানে 35, এটা 1, এটা 7, মানে 1/7। দেখো এখানে অপশন আছে 1/7, এটা হয়ে গেল। আর একটা শর্টকাট প্রসেস বলে দিই, যেটা সব থেকে বেশি ইজি হবে। এখানে কি বলেছে, tan থিটা সমান সমান আমরা 4/5 পেয়েছি। আচ্ছা এটাকে ইউজ করব, আর লিখছি না এটা। আচ্ছা ওইখানটায় দিকে থাকো, 5 sin থিটা মাইনাস 3 cos থিটা ডিভাইডেড বাই 5 sin থিটা প্লাস 3 cos থিটা। আমি নিউমারেটর ডিনোমিনেটরকে জাস্ট cos থিটা দিয়ে ভাগ করছি, cos থিটা দিয়ে ভাগ করছি, ঠিক আছে। নিউমারেটর আর ডিনোমিনেটর লব আর হরকে cos থিটা দিয়ে যদি ভাগ করি তো এরকম পেয়ে যাব 5 sin থিটা বাই cos থিটা। আর এখানে দেখো cos থিটা দিয়ে ভাগ করলে কত পাবো, 1 পেয়ে যাবো না। এখানে একই রকম ভাবে sin থিটা বাই cos থিটা, আর cos থিটা দিয়ে ভাগ করলে কত পাবো, 1 পেয়ে যাবো। তাহলে এটা 5 tan থিটা মাইনাস 3, আর 5 tan থিটা প্লাস 3। tan থিটার ভ্যালু কত পেয়েছি 4/5, তাহলে 5.4/5 মাইনাস 3, আর 5.4/5 প্লাস 3, 5 কেটে গেল, 5 কেটে গেল, 4 - 3 কত হয় 1, আর 4 + 3 দিস। তোমাদের যেটা ইচ্ছা সেটা প্রসেসে করতে পারো, দুটোর ক্ষেত্রেই সেম উত্তর দিবা, দুটোই ঠিক। আচ্ছা এটা ছিল আমাদের এসএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অন ট্রিগোনোমেট্রি। ভিডিওটা কেমন লাগলো বলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.